যে এখন আমি বয়ান করতেছি আর আমার বয়ানটাকে লাইভ দেখানো হচ্ছে, সেই এই সায়েন্সের উন্নতির ওই যুগের বর্ণনা না, সেই যুগের বর্ণনা ১৫০০ বছর আগে যখন মানুষের বুদ্ধি এই সায়েন্স এতদূর পর্যন্ত অগ্রসর হয় নাই, তখনও হযরত উমর জায়গায় বসে বসে লাইভ চিত্র দেখেছেন। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তরাঞ্চলিক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত মহতি বরকতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ পাক আমাদেরকে উত্তরার গুরুত্বপূর্ণ একটি সংগঠন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আয়োজনে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসবার বুঝবার তৌফিক দান করেছেন, যেখানে উত্তরার বৃহত্তর সকল উলামায়ে কেরামের উপস্থিতি ঘটেছে। বিফাকুল মাদারিসুল কওমিয়ার মুরব্বীরা আগমন করেছে। আল্লামা ওলিপুর সাহেব হুজুর সহকারে বাহিরের মেহমানরাও মজলিসে হাজিরা দিয়েছে। এমন একটি বরকতি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের উত্তরার উলামায়ে কেরামের সরদার আলেমে দ্বীন, যার নেতৃত্বকে উত্তরার উলামায়ে কেরাম মেনে নিয়েছে এবং কবুল করে নিয়েছে, এবং নেতৃত্বের জন্য যাকে উত্তরার উলামায়ে কেরাম আগায় দিয়েছে, আল্লামা হযরত মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী দামাত বরকাতুহুল আলিয়া, মহব্বতের কারণে অনেক সুন্দর করে আমার নাম উনি আপনাদের সামনে পেশ করেছেন। মজলিসের সভাপতি হিসেবে আমার উস্তাদ মুহতারাম, আমাদের উত্তরার মুরব্বী বসে রয়েছেন। পেছনে আমার আসাতিজায়ে কেরামদের সাথী হযরত উলামায়ে কেরামরাও বসে আছেন। আর সামনে উত্তরার উলামা এবং তোলাবাদের বিরাট বড় জামাত এখানে উপস্থিত রয়েছেন। এমন বরকতি মজলিসে আমার মতো একজন নালায়েক কিছু আপনাদের সামনে বলবো এমন কোনো হিম্মতই আমার নাই। মুরব্বীরা নির্দেশ করেছেন আপনাদের সামনে দুই চার কথা বলার জন্য। আল আমরু ফাওকাল আদাব, তাই আপনাদের সামনে বসে গিয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব মুখতাসারে কিছু কথা মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে মুরব্বীদের সবক থেকে তাকরার করা মাকসাদ। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন।
মুহতারাম হাজিরিন, আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের চোখ দান করেছেন, দুই ধরনের আলো দান করেছেন। এক ধরনের চোখ, এক ধরনের আলোর দ্বারা বাহ্যিক জিনিস দেখা যায়, আর আরেক ধরনের চোখের দ্বারা গোপন জিনিস দেখা যায়। আর এক ধরনের আলোর দ্বারা লুকায় থাকা জিনিস দেখা যায়, চর্ম চোখের আড়ালের বস্তুকেও দেখা যায় এবং হাসিল করা যায়। বাহ্যিক বস্তু দেখার জন্য আমাদেরকে আল্লাহ পাক চর্ম চোখ দান করেছেন, যা দিয়ে আমরা বাহ্যিক সৃষ্টির সৌন্দর্য দেখতে পাই, আল্লাহ পাকের কুদরত দেখতে পাই। এবং আল্লাহ পাক এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবার জন্য এবং আল্লাহ পাককে চিনবার জন্য দেখে দেখে আমাদেরকে নির্দেশও করেছেন। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি তাকে দেখতে বলেছেন এবং আল্লাহ পাকের সৃষ্টি দেখে আল্লাহ পাককে চিনতে বলেছেন। তবে আমাদেরকে বাহ্যিক যে চোখ আল্লাহ পাক দান করেছেন দেখার জন্য, এই চোখটা নিজস্ব শক্তিতে কিছু দেখতে পায় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি আরো কিছু শক্তির পরশ সে না পায়। অর্থাৎ আমাদের চোখ যেটা বাহ্যিক দেখার জন্য আল্লাহ আমাদের দান করেছেন, আমাদের এই চোখ অন্ধকারে দেখতে পায় না। অন্ধকারে আমরা আমাদের এই চোখের দ্বারা দেখতে পাই না। অন্ধকার অমাবস্যার আধারে চোখ ছাড়া মানুষ যেমন, চোখওয়ালা মানুষের অবস্থা তেমন। চোখ ছাড়া মানুষ যেমন অন্ধকারে চলে হাত পায়ের ত্বকের সাহায্যে, সেম চোখওয়ালা মানুষও অন্ধকারে চলাফেরা করে হাত এবং পায়ের ত্বকের মাধ্যমে, আস্তে আস্তে ধীরে ধীরে ধরে ধরে চলে। যেমন অমাবস্যার রাতে অন্ধকারে যদি বাতিবিহীন ঘরে কেউ দরজা খুলে বাইরে বের হতে চায় অথবা বাতি তালাশ করতে চায়, বাতির সুইচ তালাশ করতে চায়, চোখে দেখে যায় সুইচ দেয় না, পায়ের দ্বারায় হাতের ত্বক দিয়ে দেখে 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 সে সুইচ পর্যন্ত চলে যায়। কখনো কখনো দরজা খুলতে যায় আলমারি খুলে ফেলায়, কারণ এই চোখ দিয়া রাতের বেলায় সে কিছু অন্ধকারে দেখতে পায় না। এই কারণে আল্লাহ পাক এই চোখ দিয়ে যেন আমরা আল্লাহর কুদরত দেখতে পারি, এই কারণে আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক উপর থেকে আলাদা কুদরতি আরো কিছু নিয়ামতের সমর্থনের আলো দান করেছেন। সূর্যের আলো দান করেছেন, চন্দ্রের আলো দান করেছেন। রাতের বেলায় মিষ্টি আলো চন্দ্রের আলো দান করেছেন, আর দিনের বেলায় সূর্যের আলো দান করেছেন। উপর থেকে আসা আলোটা যত সবল হয়, আমাদের দৃষ্টির শক্তি তত সবল হয়। চাঁদের আলোয় মানুষ যেমন দেখে, সূর্যের আলোয় তার চেয়ে বেশি দেখতে পায়। সমর্থনের আলোটা যত পাওয়ারফুল বেশি হয়, চোখের আলো দ্বারা তত বেশি সে দেখতে পায়। এ কারণেই এই চোখ অন্ধকারের ভেতরে দরজা জানালা দেখে না, কিন্তু সকাল বেলায় ভোরের সূর্য যখন উদয় হয় তখন এই চক্ষু কিন্তু কোনো পরমাণু দেখতে পায়। সকাল বেলায় বেড়ার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো কারো ঘরের ভেতরে প্রবেশ করে, তো ঘরের ভেতরে এই সূর্যের আলোর ভেতরে মানুষ তার এই চোখ দিয়ে অনুপরমাণু দেখতে পায়। বাচ্চারা অনেক সময় এটা ধরবার জন্য যায় যে এটার ভেতরে কি চলাফেরা করে, কিন্তু আসলে এটা দেখা যায় কিন্তু ধরা সম্ভব হয় না। এমন জিনিস চোখের দ্বারা দেখা যায় যখন এই চক্ষুটা সূর্যের পাওয়ারফুল আলোর সমর্থন পায়, যা হাতে ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়। আমাদের চোখের যেমন এই অবস্থা, সেম আমাদেরকে আল্লাহ পাক আরেকটা আলো দান করেছেন অদৃশ্যের জিনিস দেখার জন্য,
যা চর্ম চোখ দিয়ে দেখা সম্ভব নয়, মানুষকে আল্লাহ পাক বুদ্ধি ও আকলের আলো দান করেছেন। চোখের দ্বারাই তা দেখা যায় না, আকলের দ্বারাই তা দেখা যায়। হাজার হাজার মানুষ বসে অক্সিজেন গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছেন। চর্ম চোখের দ্বারাই দেখা যায় না, কিন্তু আকলের চোখের দ্বারাই দেখা যায়, বিজ্ঞানের চোখ দিয়ে দেখা যায়, বুদ্ধির চোখ দিয়ে দেখা যায়। আল্লাহ পাকের অপার দান। শুধুই মাত্র দেখা যায় না, এই অদৃশ্যের অক্সিজেনকে বোতল বন্দি করা যায়, বোতলে বন্দি করে আবার এটাকে বিক্রিও করা যায়। চর্ম চোখের পাওয়ার নয়, আল্লাহর দেয়া বুদ্ধির চোখের পাওয়ার। মানুষ অক্সিজেনকে বোতল বন্দি করেছে চর্ম চোখে দেখে দেখে না, বুদ্ধির চোখ দিয়ে দেখে দেখে অক্সিজেনকেও বন্দি করেছে। মাটির নিচে লুকায় থাকা গ্যাসের খনি চর্ম চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বুদ্ধির চোখ দিয়ে দেখা যায়। কোথায় তেলের খনি আছে চর্ম চোখ দিয়ে দেখা যায় না, কোথায় স্বর্ণের খনি লুকিয়ে আছে চর্ম চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বুদ্ধির চোখ দিয়ে দেখা যায়। সাগরের নিচে কোন জায়গায় কি লুকিয়ে আছে চর্ম চোখ দিয়ে পানির নিচে দেখা যায় না, বুদ্ধি ব্যবহার করে সাগরের নিচের মণিমুক্তা কুড়ায় আনা যায়। আল্লাহ পাক ইনসানকে চর্ম চোখে দেখা যায় না এমন বস্তু দেখার জন্য আল্লাহ পাক আকলের নিয়ামত দান করেছেন। এ কারণে ইনসানের জন্য অদৃশ্যের মালিক খুঁজে বের করা ফরজ, কারণ তাকে আল্লাহ পাক আকলের চোখ দান করেছেন। যেই আকলের বাহাদুরি আল্লাহ পাক পৃথিবীর আর কোন মাখলুকাতকে দেন নাই, মানুষকে আকলের বাহাদুরি দান করেছেন। এ কারণে হার হার মানুষ জিজ্ঞাসিত হবে তার রবকে সে তার আকল দিয়ে কেন খুঁজে বের করলো না। এবং এই আকলটা এমন এক বড় ধন, এই আকল যখন কারোর কামেল হয় তখন সে ইবাদতের মুকাল্লাফ হয়। আকল যার নষ্ট হয়ে যায় তার উপর থেকে ইবাদতের ফরজিয়াত বিধান উঠে যায়। এ কারণে পাগলের জন্য কোনো ইবাদত নাই। পাগল যদি নামাজ না পড়ে, পাগল যদি উলঙ্গ ঘুরে পর্দা না করে, পাগল যদি হজে না যায়, পাগল যদি যাকাত না দেয়, পাগলের উপরে বাধ্যবাধকতা নাই, কারণ ওর আকল তেমনি আল্লাহ পাক যা দিয়ে ইবাদত বোঝা যায়, যা দিয়ে অদৃশ্যের মালিক বোঝা যায়, চেনা যায়, সে আকল তার নষ্ট হয়ে গেছে। এ কারণে সে আর ইবাদতের মুকাল্লাফ নয়। কিন্তু কেউ যদি আজকে তার আকলের পূর্ণতা যদি হয়ে যায়, তাহলে এখন তার উপরে আল্লাহর গোলামি ফরজ হয়ে যায়। আকলের পূর্ণতার একটি সীমানা বালেগ হওয়া। কেউ যদি বালেগ হইল তাহলে তার আকল পরিপূর্ণ হয়ে গেল, এবার সে ফরজ বিধানের মুকাল্লাফ হয়ে গেল। এমনকি আইম্মায়ে মুজতাহিদিনগণ এমনও ইখতিলাফ করেছেন যে কেউ এশার নামাজ বালেগ হওয়ার আগে একবার পড়ছে আর রাতের বেলায় বালেগ হইছে, পরের বারের মাসআলা কি? ইমামগণ কেউ কেউ বলেন যে পরে দ্বিতীয়বার তার আকল ফরজ হয়েছে, যেহেতু আকল পূর্ণ হয়েছে, যেহেতু তার এশার ওয়াক্তের ভেতরে, তাহলে এশার নামাজ একবার পড়ছে আকল কমজোর অবস্থায়, এখন আকল পূর্ণ হয়েছে, এখন আবার তার ফরজ হয়েছে। এশার নামাজ তার দ্বিতীয়বার আবার আদায় করতে হবে, কারণ তার আকলের পূর্ণতার সীমানায় এসে পৌঁছে গেছে।
ইবাদত ছাড়া মারিফাত পূজারি। এই কারণে ওরা আগে পাগল হয়, তারপরে মারিফাতের বিজনেসে পারাবে। আউলা কেশ, পাগল বেশ, গায়ে জট, মাথায় জট, শিকল বাবা, তালা বাবা, হাঁটা বাবা, সালা বাবা, গাঙ্গা বাবা, কলকি বাবার শ্বাস ধরে আগে পাগল হয়। কারণ পাগল তো ইবাদতের মুকাল্লাফ না, এজন্য ওরা আগে পাগল সাজে, তারপরে ইবাদত ছাড়া মারফত চর্চা শুরু করে। মুহতারাম হাজির, কিন্তু পাগল এটা সাজার জিনিস নয়। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলাম বৈরাগ্যতাকে সমর্থন করে না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে পাগল বানায় তাইলে সেই ইবাদতের মুকাল্লাফ আর থাকে না। ঠিক। কিন্তু এই আকল দিয়েও সব দেখা যায় না। চোখের দ্বারা কতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আলোর সমর্থন না পায়। চন্দ্র সূর্যের আলোর সমর্থন পেলে চোখ যেমন অনুপরমাণু দেখতে পায়, মানুষের বুদ্ধির পাশাপাশি মানুষকে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে ইলমে দ্বীনের আলো দান করেছেন। যে আলোর দ্বারা মানুষ চোখের আলোর সাথে সূর্যের আলো মিলে গেলে যেমন অনুপরমাণু দেখা যায়, বুদ্ধির সাথে ইলমের আলো সমর্থন নিলে পড়ে তখন তার বুদ্ধি দিয়া শুধুই মাত্র গ্যাসের খনি, তেলের খনি আর হীরার খনি আর মণিমুক্তা বের করা যায় না। ইলমে দ্বীনের আলোর সমর্থন যদি কেউ বুদ্ধির সাথে লয়, তখন সে তার আকল দিয়া কবরের আযাবও দেখতে পায়, সাত আসমানের উপরের জান্নাতও দেখতে পায়, আহকামুল হাকিমিন আল্লাহ পাককেও দেখতে পায়, গুনাহের ক্ষতিগুলো সুস্পষ্ট দেখতে পায়, ইবাদতের উপকারগুলো তখন সুস্পষ্ট দেখতে পায়। চর্ম চোখের দ্বারায় সব দেখা যায় না, শুধু বুদ্ধির দ্বারায়ও আহকামুল হাকিমিনের সব বোঝা যায় না, সব দেখা যায় না। এ কারণে আল্লাহ পাক আকলমন্দ প্রতিটি মুমিনের উপরে ইলমের আলো গ্রহণ করাকে ফরজ করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা সব মুমিনের উপরে ফরজ। কারণ হলো যতক্ষণ না পর্যন্ত বুদ্ধি ইলমের আলোর সমর্থন গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে আন্ধার মতন থাকবে। যেমন চোখওয়ালা অন্ধকারে অন্ধ, ওই রকম অন্ধ হয়ে সে জমিনের পরে বিচরণ করবে। সে তখন ফিরিস্তাও চোখে দেখবে না, কবরের আযাবও চোখে দেখবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তও চোখে দেখবে না, আর সব ভান্ডারিও চোখে দেখবে না। কারণ সে তো অন্ধ, সে তো আসমানের ইলমের আলোর সমর্থন গ্রহণ করে না, সঙ্গত কারণে সে দেখতে পায় না। এ কারণে আলেমের উপমা হলো চোখের সাথে, আর জাহেলের উপমা হলো অন্ধের সাথে। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ পাক বলেন চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয়। ওইরকম কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যার কাছে ইলমের আলো আছে আর যার কাছে ইলমের আলো নাই, শুধু বুদ্ধির আলো আছে, ইলমওয়ালা আর বুদ্ধিওয়ালা দুইজন সমান না। বুদ্ধিওয়ালা আসমানে উড়ে আর ইলমওয়ালা আসমানের উপরে উড়ে। বুদ্ধিওয়ালা জমিনের নিচে দেখে আর ইলমওয়ালা কবরের ভেতরেও দেখে। বুদ্ধির
হুকুমত আসমানের উপরেও চলে যায়। কারণ চোখের আলোর তুলনায় সূর্যের আলো যেমন বেশি সবল, বুদ্ধির আলোর তুলনায় ইলমের আলো বেশি সবল। চোখ দিয়ে যেমন সূর্যের দিকে বেশি সময় থাকা যায় না, চোখ দুর্বল, সূর্য সবল। বিজ্ঞান, বুদ্ধি, সায়েন্স দুর্বল, আল্লাহর কোরআন সূর্যের মতো সবল। আল্লাহু আকবার, সূর্যের মতো সবল। এ কারণে বুদ্ধিওয়ালা আসমানে উড়ে, আর ইলমওয়ালা আসমানের জিনিসকে জমিনে নামায়। বুদ্ধিওয়ালা নিজে আসমানের উপরে উঠতে যায়, আর ইলমওয়ালা জমিনে দাঁড়িয়ে পুরা জিনিস নিচে নামায়। উপরে পুরা কোনো বাহাদুরি না, বুদ্ধির বাহাদুরি দিয়ে মানুষ প্লেনে উড়ে। একটু আগে প্লেনে তো নামলো, আর চিল স্বপ্ন প্লেনের মতো চিল স্বপ্ন উড়ে, মশা উড়ে, মাছিও আকাশে উড়ে। কিন্তু ইলমওয়ালা জমিনের উপরে দাঁড়িয়ে আকাশে ঘোরাফেরাকারী চাঁদ আঙ্গুলের ইশারা দিয়া দুই টুকরা করে নিচে নামায়, বুদ্ধিওয়ালা যখন চাঁদ পর্যন্ত চলে যায়, তখন ইলমওয়ালার আঙ্গুলের পাওয়ার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইলমওয়ালার আঙ্গুলের পাওয়ার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বুদ্ধির দ্বারায় মানুষ 5000 5,500 মাইল উঠতে যায়, আরবি মাইল আরো বেশি উপরে যায়। কিন্তু ইলমওয়ালা এই রজব মাসে সপ্তাকাশ পার হয়ে আরশে আজিম পর্যন্ত যায়। ইলমের পাওয়ার আলাদা পাওয়ার। বুদ্ধি দিয়ে মেয়েরাজ বোঝা সম্ভব না, বুদ্ধি দিয়ে চার দুই টুকরা বোঝা সম্ভব না। শুধু বুদ্ধির দ্বারা আলেমের ইলমের দৌরত্ব বোঝা সম্ভব নয়। ইলমওয়ালাকে আল্লাহ পাক আলাদা দৌরত্ব দান করেছেন। বুদ্ধির পাওয়ার হলো যুগ যুগ ধরে কয়েক হাজার ফিট উপরে, কয়েক হাজার মাইল উপরে যায়। আর ইলমওয়ালার ইলমের পাওয়ার হলো রাতের সামান্য অংশে সপ্তাকাশ পার হয়ে মেরাজ করে আবার সামান্য অংশের জায়গায় ফেরত চলে আয়। যেমন আল্লাহর রাসূল মেরাজ শুরু করলেন, উম্মে হানি থেকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, সপ্তাকাশ পার হয়ে জান্নাত জাহান্নাম দেখে সব সায়ের করে আল্লাহর নবী আসছেন। কতটুকু সময় আল্লাহর রাসূল ফেরত এসে দেখেন এখনো পর্যন্ত নবীজির শুয়ে থাকার বিছানার কর্মী শেষ হয় নাই। এখনো পর্যন্ত যে শিকড় খুলে আল্লাহর নবী মেয়েরা শুরু করেছেন, ফেরত এসে দেখে শিকড় ঝুলতেছে। যে তাজা ওযু করে আল্লাহর নবী বুড়াকে কদম রেখেছেন, মেয়েরা শেষ করে এসে দেখে এখনো ওযুর পানি গড়ায় গড়ায় নিচের দিকে টপকাইতেছে। রাতের সামান্য অংশে এটা হলো ইলমের পাওয়ার। ইলমের দৌরত্ব বেশি, এজন্য ইলমওয়ালা যা দেখে বুদ্ধিওয়ালা তা দেখে না। পাশাপাশি যদি আমলওয়ালা কেউ হয়ে যায়, তখন তো আল্লাহ পাক তাকে বসীরত দান করে, বসীরুন নজর আল্লাহ পাক তাকে দিয়ে দেয়, যে বসারত বসীরতের নূর দিয়েছে। তখন সামনেও দেখতে পায়, পিছনেও দেখতে পায়, ডানেও দেখতে পায়, বামেও দেখতে পায়, উপরেও দেখতে পায়, নিচেও দেখতে পায়, সবখানে দেখতে পায়। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পেছনেও ওইরকমই দেখতেন। সামনে যেমন দেখতেন, পেছনেও ওইরকমই দেখতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দেখতেন চর্মচোখ দিয়া, পিছনে দেখতেন নবুয়তের চোখ দিয়া। শুধুই মাত্র সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস
সেই ইলমের ওয়ারাসাত যারা পেয়েছে আর নবী পাকের সুন্নাত ও আমলের ওয়ারাসাত যারা সংরক্ষণ করেছে তারাও ওইরকম দূরে দেখতে পায়, শুধু কাছে দেখে না, তখন তারাও দূরে দেখতে পায়। যারা নবী পাকের হাতে রেখে দেওয়া সম্পদের ওয়ারাসাতের নূর যখন কেউ হাসিল করে ফেলায়, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর বিজ্ঞানের যুগের ঘটনা বলতেছি না, যে এখন আমি বয়ান করতেছি আর আমার বয়ানটাকে লাইভ দেখানো হচ্ছে, সেই এই সায়েন্সের উন্নতির ওই যুগের বর্ণনা না, সেই যুগের বর্ণনা ১৫০০ বছর আগে যখন মানুষের বুদ্ধি এই সায়েন্স এতদূর পর্যন্ত অগ্রসর হয় নাই, তখনও হযরত ওমর জায়গায় বসে বসে লাইভ চিত্র দেখেছেন। হযরত ওমর মসজিদের নববীর মিম্বরে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, আর খুতবারত ওমর চিৎকার করে ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, সারিয়া পাহাড়ের পিছনে শত্রু রয়েছে, তাকাও ওদিকে তাকাও। হযরত ওমর যখন এভাবে ডাকতেছিলেন, বদু গ্রাম্য জাহেল একজন দাঁড়িয়ে বলে, ওমর সারিয়া ২৫০ মাইল দূরে যুদ্ধ করতেছে, তাকে ডাকতেছেন, সে কি মসজিদে আছে নাকি? আপনি কি তাকে দেখেন? তারে এভাবে ডাকেন। হযরত ওমর বলে, আমি তো সারিয়াকে দেখে দেখেই ডাকতেছি, দেখে দেখেই ডাকতেছি। বদু বলে, ও আমিরুল মুমিনিন, আপনি নয় দেখে ডাকতেছেন, সারিয়া কি আপনার ডাক শুনতেছে? হযরত ওমর বলে, এই আল্লাহর বান্দা, যেই মাওলা ওমরকে দেখাইতে পারে সেই মাওলা ওমরের ডাক সারিয়ার কানে পাঠাইতেও পারে। এটি ঠাকুরমার ঝুরির গল্প না, এটি এক জীবন্ত ইতিহাস। যে ইতিহাস শুধুমাত্র মুসলিম মুআররিখিনরাই স্বীকৃতি দেয় না, কাফেররাও স্বীকৃতি প্রদান করে, মুশরিকরাও স্বীকৃতি প্রদান করে। এখানে ইহুদ নাসারারা মদিনায় এসে সেই উমরকে তালাশ করত, যে উমর জায়গায় বসে আরেক জায়গার লাইভ দেখে, মদিনায় বসে সারিয়ার যুদ্ধ দেখে। আল্লাহু আকবার করে বলে, মদিনায় বসে সারিয়ার যুদ্ধ দেখে। হযরত ওমর লস্করে সারিয়া, লস্করে সারিয়া দেখে हैं मदीने से उमर, लश्करे सारिया देखे हैं मदीने से उमर, इस बसीरत को वसीउन नज़री कहते हैं। हजरत सारिया के देखेছেন হযরত ওমর, এটা বসিরত वाला এক वसीउन नज़र, যে নজর হযরত ওমরের অর্জন হয়েছে নবীর ইলমের ওয়ারাসাতের মাধ্যমে, নবী পাকের কাছ থেকে পাওয়া আমলের ওয়ারাসাতের মাধ্যমে হযরত ওমর এই অর্জন করেছেন। হযরত ওমর এভাবে দেখলেন আর ডাকলেন। হযরত সারিয়া যুদ্ধ শেষে মদিনায় ঢুকলে মদিনার লোকেরা বলে, সারিয়া, ওমর যে তোমাকে ডাকছিল শুনছিলাম। হযরত সারিয়া বলে, শুধুই মাত্র আমি ডাক শুনি নাই, আমার প্রত্যেকটা সাথীর কানে যেন মুখ লাগে ওমর ডাকতেছিল, একসাথে সবাই শুনছি এবং আমরা ঘুরেছি, যুদ্ধ করেছি, বিজয় অর্জন করেছি। আল্লাহর জালালের কসম, ওমর যদি ডাক না দিত তাহলে শাহাদাত বরণ করা ছাড়া রাস্তা ছিল না। শাহাদাত বরণ করতে হইতো, ওমর ডাক দিছে বিধায় তো দেখতে পেয়েছি। এটা আলাদা একটা নজর। মিয়া, জাগতিক শিক্ষার বল দিয়া সব দেখবার চাও, জাগতিক শিক্ষার বল দিয়া বিজ্ঞানের উৎকর্ষ দেখতে পারবা, ইবাদতের আধিপত্য দেখতে পারবা না, তুমি জীবনেও দেখতে পারবা না, ইবাদতের আধিপত্য দেখতে পারবা না। এ কারণে তুমি তোমার বুদ্ধি দিয়া নামাজের হাকিকত বের করতে পারবা না, রোজার হাকিকত আবিষ্কার করতে পারবা না, কাবা ঘর তওয়াফের কারণে বের করতে পারবা না, সাফা আর মারওয়ার বরকতের মহিমা আবিষ্কার করতে
মিনা, মুজদালিফা, আরাফার বালির মূল্য কেন বেশি আবিষ্কার করতে পারবে না। তুমি তোমার বুদ্ধির দ্বারায় গোসল করতে পারবে না, ওযু করতে পারবে না, বুদ্ধি দিয়ে একটা হালাল জায়গায় সন্তান জন্ম দিতে পারবে না, জন্ম দিতে পারবে না, কিছুই করতে পারবে না বুদ্ধি দিয়ে। হ্যাঁ, জাগতিক আয়েশ নুসরতের মজা শুধু চাকতে পারবা। এটা হলো তোমার সায়েন্স, এটা হলো তোমার বিজ্ঞান, এটা হলো তোমার দেমাগ, আর এটা হলো তোমার জাগতিক শিক্ষার পাওয়ার। বাতের বেটা যদি হও তাহলে খালি ওযুর হাকিকত বাই করে বলে দিয়ে যাও। ওযু করলে পরে কি লাভ? তুমি বুদ্ধি দিয়ে ওযু তো করতে পারবে না। তুমি বলো ওযু না করতে পারলাম তাই কি হয়েছে? তুমি যদি ওযু না করতে পারো, কুকুর ওযু করতে পারে না, তুমি ওযু করতে পারো না, তুমি আর কুকুর সেম সেম। গাধা ওযু করতে পারে না, তুমি ওযু করতে পারো না, তুমি আর গাধা সেম সেম। গরু ওযু করতে পারে না, গোসল করতে পারে না, তুমিও পারো না, তুমি আর গরু সেম 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 সেম। তুমি ইনসান হিসেবে তোমার ওযু করতে হবে। তোমার ওযুর হিফাজত তুমি বুদ্ধি দিয়ে করতে পারবে না। দুই দার্শনিক বসে রয়েছে, মুরব্বীদের মুখের গল্প বড় সুন্দর। দুই দার্শনিক, একজন মুসলিম আর একজন হলো মুশরিক। তো মুসলমানরা তো ওযু গেছে গা, মানে পিছনের রাস্তা দিয়ে বাতাস নির্গত হয়েছে। ওযু ভাঙ্গার 7 কারণের এক কারণ এই পিছনের রাস্তা দিয়ে খুঁজে রিহ বাতাস বের হওয়া। ওযু ভাঙ্গার 7 কারণের একটা। দার্শনিক কয়, দোস্ত তুমি বসো, আমি একটু ওযু করে আসি। ওযু করতে কই যাবো? দূরে, হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মাথা মাসা করতে হবে, পা দিতে হবে। কেন? একটু সমস্যা। কি সমস্যা? একটু বাতাস বের হয়েছে। তুমি একটা বোকা, একটু বাতাস বের হয়েছে, 2 বা চেহারা, 2 বা হাত, 2 বা পা, মুখ বা মাথা, তোমার কি এখান দিয়ে বের হয়েছে? তুমি একটা কাজ করো, যে জায়গা দিয়ে বাতাস বের হয়েছে 1 বোতল পানি নিয়ে বাথরুমে যে ওই জায়গাটা ক্লিন করে দিয়ে ফেলো। এই হলো তোমার বুদ্ধির পাওয়ার। যেখান দিয়ে বাতাস বেরিয়েছে সে জায়গা ধৌত করো। আর ঠাকুরমার ঝুলির গল্প না, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে ওযুর পাওয়ার। ওযু করার সাথে সাথে মুমিনের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার বলে বলো, গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। এই যে তুমি ওযুর মাধ্যমে ঝরে যাওয়া গুনাহ দেখতে পাবে, এটা তোমার বুদ্ধির পাওয়ার নয়, এটা ইলমি নবুয়তের পাওয়ার। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। শোনো শোনো, দেশ যখন বুদ্ধি দিয়ে শাসন হয় তখন কাদিয়ানির বিচারও হয় না, মুরতাদের বিচারও হয় না, নাস্তিকের বিচারও হয় না। তখন শোনো শোনো, দেশ যখন বুদ্ধি দিয়ে শাসন হয় তখন নাস্তিক মুরতাদ জাতির পবিত্র সংসদে দাঁড়িয়ে কথা বললে তার বিচার হয় না। দেশ যখন বুদ্ধি দিয়ে শাসন হয় তখন ইস্তেমার মাটিতে তাজা খুন জ্বালায় পড়লে এটার কোনো জবাবদিহিতা করতে হয় না। অথচ আমাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন। ইলমের দ্বারা প্রত্যেকটি বিধানের হাকিকত পর্যন্ত পৌঁছা সম্ভব, যা জাগতিক জ্ঞানের দ্বারা কোনোদিন পৌঁছা সম্ভব নয়। আর সেই ইলম হিফাজত করবার জন্যই এই মাদারিসে কওমিয়ার শিক্ষা বোর্ডগুলো যা রয়েছে, নেভাতুল মাদারিসুল কওমিয়ার আওতাভুক্ত প্রত্যেকটি বোর্ড শুধু সায়েন্স হিফাজত করে না, মানব সৃষ্টির উদ্দেশ্যে সফল হওয়ার জন্য যে নুরানি ইলমের দরকার সেটা সংরক্ষণ করে। সঙ্গত কারণেই ডক্টর, ইঞ্জিনিয়ার অনেক বড় শিক্ষিত হওয়ার পরে গুমরাদের গুমরাহি দেখতে পায় না, সাদের গুমরাহি দেখতে পায় না, আক্রোশী
জন্য যে কোনো কুরবানি, আমলের নূর দাওয়াত ও তাবলীগকে হিফাজত করার জন্য যে কোনো কুরবানি আমাদের আকাবিররা যদি ডাক দেয়, আল্লাহ পাকের দেয়া নিয়ামত হিফাজতের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবারের ভেতরে যদি আমাদের নূর বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মার্কাজ দাওয়াত ও তাবলীগের মাঠ, ইজতিমার মাঠকে যদি খুলে দেওয়া না হয়, তবে আবার বিদ্রোহের আগুন জ্বলবে, বিদ্রোহের আগুন জ্বলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বস্ততা খুলে দাও, দিতে হবে, দিতে হবে। নারায়ে তাকবীর। পাশাপাশি আজকে উলামা হযরতরা যে সম্মেলনটি আয়োজন করেছে এবং এই সকল আকাবির উলামা হযরতরা আমাকে যে এখানে কিছু বলবার জন্য বসার সুযোগ দিয়েছে, সেগুলোর জন্য শুকরিয়া আদায় করে আপনাদের সামনে যা কিছু বলেছি এর ভুল ত্রুটি আল্লাহর কাছে মাফ চেয়ে যা কিছু ভালো বলেছি এর আমলের দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ यार